সাগরিকা আরো একবার দারুণ কন্ট্রোল, গোলের সম্ভাবনা এবং গোল, আরো একটা গোল এবং সেটা। আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পল্লী স্পোর্টসে। দর্শক, শিরোপার লড়াইয়ে ছিল উত্তেজনার ছোঁয়া, ছিল অলিখিত ফাইনালের রোমাঞ্চ। সমীকরণ ছিল সরল, ড্র করলেই চ্যাম্পিয়ন বাংলাদেশ আর জয় পেলে শিরোপা নেপালের। কিন্তু এই দলটিকে থামানো যেন এখন অসম্ভব হয়ে উঠেছে। বসুন্ধরা কিংস এরেনায় লাল কার্ড নিষেধাজ্ঞা থেকে ফেরা সাগরিকার নৈপুণ্যে নেপালকে 4-0 গোলে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে উঠেছে বাংলাদেশের কিশোরীরা। বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে। গতবার ভারতের সঙ্গে বিতর্কিতভাবে যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই স্মৃতি এখনো অনেকের মনে টাটকা রয়েছে। তবে এবার আর কোনো বিতর্ক নয়, জমজমাট লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়ে এককভাবে শিরোপা ঘরে তুলেছে লাল সবুজের মেয়েরা। এবারের আসরে ভারতের অনুপস্থিতি কিছুটা আলোচনার জন্ম দিলেও বাংলাদেশ নেপাল দ্বৈরথে তৈরি হয়েছিল ভিন্ন মাত্রার উত্তাপ। রাউন্ড রবিন লিগ ফরম্যাটে পয়েন্ট টেবিলে বাংলাদেশের ছিল 15, নেপালের 12। ম্যাচটি তাই দুদলের জন্যই ছিল ফাইনাল। তবে মাঠে বাংলাদেশের দাপট দেখে বোঝার উপায় ছিল না তারা কেবল ড্র করতে চায়। শুরু থেকে আগ্রাসী ফুটবল খেলতে থাকেন মেয়েরা। ম্যাচের 8 মিনিটেই গোল এনে দেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা মোসাম্মদ সাগরিকা। মাঝমাঠ থেকে চমৎকার থ্রু বল ধরে ডিফেন্ডারদের চমক দিয়ে এগিয়ে যান আর গোলরক্ষককে পরাস্ত করেন বুদ্ধিদীপ্ত প্লেসিং শটে। থমার্থে নেপাল যদিও একটি ভালো সুযোগ তৈরি করেছিলেন, বাংলাদেশের গোলরক্ষক মিলির ভুল বল চলে যায় প্রতিপক্ষের ফরওয়ার্ডের কাছে, কিন্তু সাইড বারে লেগে ফিরে আসা বলেও গোল করতে ব্যর্থ হয় তারা। বাংলাদেশের ব্যবধান বাড়াতে পারত, তবে মুনকি আক্তারের শট গোল লাইন থেকে সেভ করেন আনিশা রায়। প্রথমার্ধে শেষ হয় 1-0 গোলে। বিরতির পর বাংলাদেশের দাপট সাগরিকার বললে আরো বেশি মানানসই হয়ে আরো বাড়ে। একের পর এক আক্রমণে বিধ্বস্ত হয়ে পড়ে নেপাল। দর্শক, এদিকে একই দিন সকালে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলের পাশে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান অনেকেই। সেই শোকের ছায়া পড়েছিল কিংস এরেনায়ও। ম্যাচ শুরুর আগে খেলোয়াড় ও দর্শকরা দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। মাঠের ভেতরে একতরফা জয় আর মাঠের বাইরে মর্মান্তিক ট্র্যাজেডির ছায়া, সব মিলিয়ে এক আবেগময় দিনেই শিরোপা উল্লাসে ভেসেছে বাংলাদেশের অনূর্ধ্ব 20 নারী দলের মেয়েরা। আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে আবারও হাজির হওয়ার প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।